হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতার ধারণা সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। আমরা জানি অর্থনীতিবিদ কেইনস প্রথম কনজাম্পশন অর্থাৎ ভোগ ব্যয় এবং ইনকাম বা আয়ের মধ্যে নির্ভরশীলতার যে সম্পর্ক সেটি ভোগ অপেক্ষক মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তিনি এই ভোগ অপেক্ষকের ধারণাটা ব্যাখ্যার জন্য ভোগ প্রবণতা শব্দটা প্রথম ব্যবহার করেন। ভোগ প্রবণতা অর্থাৎ প্রোপেনসিটি টু কনজিউম এর অর্থই হলো ভোগের ইচ্ছা, যা মূলত আয়ের উপর ভিত্তি করে সৃষ্টি হয়। আমরা তো জানি যে ভোগ অপেক্ষক মানে হচ্ছে সি ইকুয়ালস টু এফ অফ ওয়াই। এখন এই ভোগ অপেক্ষক বা ভোগ ব্যয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যার মধ্যে আমরা পরিবারের আয়, রুচি, পছন্দ, ভোগ্যদ্রব্যের দাম, সুদের হার, এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো বলতে পারি। তবে এগুলোকে আমরা ধরে নিই যে অপরিবর্তিত বা স্থির। শুধুমাত্র আয়ের সাথে ভোগ ব্যয়ের রিলেশনটাকেই আমরা আলোচনা করি এবং তার ভিত্তিতে আমরা ভোগ প্রবণতা বা প্রোপেনসিটি টু কনজিউম এই বিষয়টাকে বলি দুটো বিষয়ের উপর নির্ভর করে। দুটো বিষয় আছে ভোগ প্রবণতা। কি কি? একটা হচ্ছে গড় ভোগ প্রবণতা, যেটাকে আমরা অ্যাভারেজ প্রোপেনসিটি টু কনজিউম বা শর্টে এপিসি বলি। আর একটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, শর্টে এমপিসি বলি। তাহলে প্রথমে আমরা আসবো যে গড় ভোগ প্রবণতা কাকে বলে, অর্থাৎ এপিসি। গড় ভোগ প্রবণতা হচ্ছে যে ভোগ ব্যয় এবং আয়ের অনুপাত, অর্থাৎ কোনো ব্যক্তির আয়ের যে অংশটা ভোগে ব্যবহৃত হয় বা ব্যয় হয় সেটাকে আমরা বলি গড় ভোগ প্রবণতা বা এপিসি। অর্থাৎ এপিসি আমরা ভোগ ব্যয়কে আয় দিয়ে ভাগ করলেই পাবো। সাধারণত ভোগ ব্যয়কে আমরা সি বলি আর আয়কে ওয়াই বলি। তাহলে সি বাই ওয়াই করলেই আমরা ভোগ ব্যয় পাবো। এবারে আসি প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা জানি যে আয় যদি পরিবর্তিত হয়, যেমন আয় যদি বাড়ে ভোগ বাড়ে, তাই তো? এখন আয় যদি 1 একক বাড়ে তাহলে ভোগ কতটা বাড়বে, এটাকেই আমরা বলি প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ অঙ্কের ভাষায় যদি বলি যে আয়ের সামান্য পরিবর্তনের ফলে, যে ইনকামের স্মল চেঞ্জের দরুন কনজাম্পশন বা সি এর যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতাকে আমরা বলতে পারি ভোগের পরিবর্তন বাই আয়ের পরিবর্তন। অর্থাৎ আমরা যদি ভোগ পরিবর্তনটাকে সি বলি, ডেল্টা সি, আই পরিবর্তনটাকে যদি আমরা ডেল্টা ওয়াই বলি, তাহলে এই যে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই এই অনুপাতটাকেই আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বলবো। এখন আমরা আলোচনা করব যে কিভাবে এই এপিসি আর এমপিসি ক্যালকুলেট করা হয় বা পরিমাপ করা হয়। সেটা আমরা একটা যদি টেবিল দিয়ে দেখি তাহলে পরে আরো ক্লিয়ার বোঝা যাবে। একটা কাল্পনিক উদাহরণের সাহায্যে আমরা এবার এপিসি এবং এমপিসি কিভাবে পরিমাপ করা হয় সেটা ব্যাখ্যা করব। দেখো, প্রথমে আমরা যদি ধরি আয় 300 টাকা এবং ভোগ ব্যয় 270 টাকা, তাহলে এপিসি বা গড় ভোগ প্রবণতা কত হবে? সি কে ওয়াই দিয়ে ভাগ করলে, অর্থাৎ 270কে 300 দিয়ে ভাগ করলে 0.9, এটাই হবে এপিসি। একই রকম যদি আয় বাড়ে 400 এবং তার দরুন ভোগ বাড়বে, ধরলাম ভোগ হচ্ছে 320, তাহলে গড় ভোগ প্রবণতা কত হবে? 320/400, অর্থাৎ 0.8। যদি আয় আরো বেড়ে 500 হয় এবং তার দরুন ভোগ 370 হয়, তাহলে গড় ভোগ প্রবণতা কত হবে? 370/500, অর্থাৎ 0.74। যদি আয় আরো বেড়ে 600 হয় তাহলে ভোগও বাড়বে এবং ভোগ যদি হয় 420, তাহলে গড় ভোগ প্রবণতা হবে 420/600, অর্থাৎ 0.7। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে যত আয় বাড়ছে তত গড় ভোগ প্রবণতা বা এপিসি দেখো 0.9 থেকে 0.8, 0.74, 0.70, অর্থাৎ ক্রমশ কমছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত বলতে পারি যে অ্যাজ ইনকাম রাইজেস এপিসি ডিমিনিশেস, অর্থাৎ এপিসি হ্রাস পেতে থাকে। এবারে আমরা আসছি প্রান্তিক ভোগ প্রবণতার পরিমাপের ক্ষেত্রে।
প্রথমে আয় ছিল 300 টাকা, 300 টাকা থেকে আয় পরিবর্তন হলো 400 টাকা, অর্থাৎ আয়ের পরিবর্তন ঘটলো 100 টাকা। এবং তার ধরুন ভোগ 270 থেকে হয়েছে 320, অর্থাৎ ভোগ পরিবর্তন হলো কত? 50 টাকা। তাহলে 50কে যদি আমরা ভোগ পরিবর্তনকে যদি আমরা আয় পরিবর্তন দিয়ে ভাগ করি, তাহলে কত মান আসছে? 0.5। দেখো, প্রান্তিক ভোগ প্রবণতা 0.5। যদি আয় 400 টাকা থেকে 500 টাকা হয়, এবং তার জন্য ভোগ 320 থেকে 370 হয়েছে এমন দেখছি, ফলে এক্ষেত্রে ভোগ পরিবর্তন কত হলো? 320 থেকে 370, অর্থাৎ আবারও ভোগ পরিবর্তন 50 টাকা, বাই আয় পরিবর্তন 100 টাকা, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতার মান আবারও 0.5। যদি পরের ক্ষেত্রে দেখি, আয় 100 টাকার পরিবর্তন, ভোগ পরিবর্তন আবারও 50 টাকা, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা এই ক্ষেত্রেও 0.5। তাহলে আমরা দেখছি যে আয় যত বাড়ছে, প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি স্থির আছে। সাধারণত আয় বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক ভোগ প্রবণতা হয় স্থির থাকবে, না হয় হ্রাস পাবে। তাহলে আমরা এপিসি এবং এমপিসি অর্থাৎ গড় এবং প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য হিসাবে কি কি বলতে পারি? দেখো, প্রথমত এপিসি নির্দেশ করে প্রতি একক আয় থেকে সম্ভাব্য ভোগ ব্যয়, আর প্রান্তিক ভোগ প্রবণতা নির্দেশ করে অতিরিক্ত এক একক আয় থেকে কতটা ভোগ ব্যয়ের পরিবর্তন ঘটে। দ্বিতীয়ত, মোট আয়ের কতটা ভোগে ব্যবহৃত হচ্ছে সেটা নির্দেশ করে এপিসি, আর এমপিসি ভোগ ব্যয়ের পরিবর্তনশীলতার বিষয়টাকে নির্দেশ করে। তৃতীয়ত যে পার্থক্যটা, যে এমপিসি নির্ধারণের জন্য আমাদের অন্তত দুটো আয় স্তর এবং দুটো ভোগ স্তর জানার দরকার। কারণ আমরা একটু আগে টেবিলে দেখলাম, একটা আয় থেকে আরেকটা আয়, অর্থাৎ আয় পরিবর্তন কতটা, একটা ভোগ থেকে আরেকটা ভোগ ব্যয়, অর্থাৎ ভোগ ব্যয়ের পরিবর্তন কতটা। অর্থাৎ আমরা দুটো ইনকাম লেভেল এবং দুটো কনজাম্পশন লেভেল না জানলে আমরা এমপিসি বের করতে পারবো না। কিন্তু এপিসির ক্ষেত্রে একটা আয় আর ভোগ স্তরের দিয়েই আমরা এপিসি বা গড় ভোগ প্রবণতা বের করতে পারবো। আর লাস্ট যেটা কেইনশিয়ান কনজাম্পশন ফাংশন থেকে আমরা পাই, যে কেইনশিয়ান অ্যাজাম্পশন বা অনুমান ছিল যে ইনকাম বা আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে ঠিকই, কিন্তু আয় বৃদ্ধির তুলনায় ভোগ ব্যয় অপেক্ষাকৃত কম হয়। এর অর্থই হলো প্রান্তিক ভোগ প্রবণতার মান ধনাত্মক কিন্তু একের থেকে কম। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি, এমপিসি ভ্যালু অফ এমপিসি লাইজ বিটুইন 0 to 1, 0 থেকে 1-এর মধ্যে হয়। এটা মিনিমাম 0 এবং ম্যাক্সিমাম 1 হতে পারে। আর পাশাপাশি আমরা বলতে পারি, আয় বাড়লে গড় ভোগ প্রবণতা এপিসি ক্রমাগত হ্রাস পেতে থাকে। তাহলে আশা করি গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা কি এবং কিভাবে পরিমাপ করা হয় এবং এদের মধ্যে কি পার্থক্য, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।